দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 271 নোয়াখালী 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আছে নোয়াখালী জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন নোয়াখালী 4 আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ ইসহাক সরকার। তিনি নোয়াখালী জেলা জামাতের আমির। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। নির্বাচনের তো প্রচারণা চলছে, জোর প্রচারণা চলছে এবং সময়ে ঘনিয়ে আসছে। কেমন পরিস্থিতি দেখছেন? আপনাদের প্রচারণা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আমাদের সদর সুবর্ণচর এই আসনে উৎসবমুখর পরিবেশে আমাদের প্রচারণা চলছে এবং মানুষ উৎসাহ বোধ করছে। আলহামদুলিল্লাহ। আপনারা যে প্রচারণা করছেন, আপনি এবং আপনার নেতাকর্মীরা প্রচারণায় গিয়ে কোনো রকমের বাধার সম্মুখীন হচ্ছেন কিনা? আমাদের পুরুষ ভাইয়েরা এমন বাধার সম্মুখীন হচ্ছে না, কিন্তু বোনেরা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে। সিদ্ধান্ত নিয়েছি আমাদের বোনেরা যেন কেন্দ্রে যেতে পারে, আর আমরা প্রশাসনকে বিষয়গুলো জানিয়েছি। প্রশাসনকে বলার পরে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে কিনা তাদের পক্ষ থেকে? এখন পর্যন্ত কোনো অ্যাকশন আমরা দেখি নাই। আমরা তাদের নেতৃবৃন্দকে বলছি, তাদের নেতৃবৃন্দ মাঝে মধ্যে কন্ট্রোল করার চেষ্টা করতেছে, আবার মাঝে মধ্যে পাচ্ছেও না। যদি নির্বাচিত হয়ে আসেন তাহলে আপনাদের পরিকল্পনা কি, উন্নয়ন পরিকল্পনা কি? আমরা নোয়াখালী সদর সুবর্ণচর এই এলাকাটা অবহেলিত। এখানে অনেক নদী ভাঙন চলছে, লোকেরা গৃহহীন হয়ে যাচ্ছে এবং ভূমি মালিকেরা, ভূমি দস্যুরা বিভিন্ন ধরনের চর দখল করে নিয়ে যাচ্ছে। তারা আমাদের কাছে বিষয়গুলো বলেছে, আমরা চিন্তা করছি আমরা অবশ্যই নির্বাচিত হয়ে এই ধরনের গৃহহীন ভূমিহীন ব্যক্তিদেরকে আমরা ভূমির ব্যবস্থা করব। মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে আপনাদের অবস্থান কি? যদি দলের নেতাকর্মীরা এইসব কাজে জড়িত হয় কোনোভাবে, তাদের বিষয়ে আপনাদের বার্তা কি? আমাদের সিদ্ধান্ত হলো, এই যে আমাদের বেকার যুবকেরা মাদকাসক্ত হয়ে পড়ছে বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমরা তাদেরকে মাদকতা থেকে উদ্ধার করব। আমরা মাদককে না বলবো এবং মাদককে দাফন করব ইনশাল্লাহ। এরপরে আমরা যাদের আজ মাদকাসক্ত তাদেরকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে এই 2 হাতকে কর্মের হাতে রূপান্তরিত করব এবং তাদেরকে আমরা পুনর্বাসন করব। আমাদের প্ল্যান আছে। আপনাদের বিরুদ্ধেও 2-1টি অভিযোগের তীর এসেছে অন্য প্রার্থী বা অন্য দলের পক্ষ থেকে। সেটা হলো যে আপনারা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নাম্বার নিচ্ছেন, এনআইডি নিচ্ছেন, আবার অন্য একজন বড় প্রার্থীর নাম বলছেন যে তারা হচ্ছে যে আপনাদের সাথে আছে, যদিও তারা সাথে নাই, এরকম অভিযোগ আসে। এই বিষয়ে আপনাদের? এটা পুরোটাই মিথ্যাচার, এটা পুরোটা মিথ্যাচার। আমাদের বিরুদ্ধে অভিযোগ, কোনো প্রমাণ দিতে পারবে না কেউ। অন্য ধর্মের বিষয়ে যদি বলতে, আপনার আসলে আজকে আমি এক সমাবেশ করে আসছি, আমরা তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছি যে সারা বাংলাদেশে, শুধু নোয়াখালী সদর সুবর্ণচর না, সারা বাংলাদেশে কোনো সনাতন ধর্মের বা অমুসলিম কারো বাড়ি ঘর জামাত ইসলামীর হাত পড়ছে কিনা এবং আমাদের দ্বারা কোনো নিরাপত্তাহীনতা ভুগছে কিনা, তারা সবাই না উত্তর দিয়েছে। এবং আমরা চ্যালেঞ্জ করছি যে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কোনো হিন্দু সম্প্রদায় আমাদের দ্বারা শুধু তাদের উপর জুলুম নির্যাতন নয়, ঠাট্টা মস্করা করে কিনা, তারাও বিচার হবে আমাদের মধ্যে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই জেলায় এবং পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।